বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো। আপুরা ভাইয়ারা দেখো, দিদি ভাইয়ারা, দিদি আপুরা, আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালোই লাগে না, কারণ তোমরা আমার পরিবার, ফ্যামিলি সব কিছু। আর আমি মাছগুলো লাল করে ভেজে নিব। তো অনেক দিন ধরে পাঙ্গাস মাছ খাওয়া হয় না, সেই তো আজকে আনলো তোমার ভাইয়ার পাঙ্গাস মাছগুলো। তো এখন এগুলো আমি সুন্দর করে ভেজে রান্না করব। আর মনে করে একটি কমেন্ট, একটি লাইক আর শেয়ার করে দিও, আর আমার ভিডিওর পাশেই থেকো। আর ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখলে ভাইয়ারা, আপুরা, বন্ধুরা, তোমরা আমার ভিডিওটিকে ফলো দিয়ে দিও আর সুন্দর করে কমেন্ট করো যে আমার ভিডিওগুলো কেমন হয়। তো এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। পাঙ্গাস মাছ যেমন খেতে মজা, তেমন হইল আবার ভাজতে গেলে খুবই কঠিন, কারণ যে ফুটন ফুটে অতিরিক্ত। আর বন্ধুরা, তোমাদের কার কার পছন্দ পাঙ্গাস মাছ কমেন্টে জানাইও। তো এই যে আমি মাথাটাও বাইজা নিমু। মাথাটাও লাল করে বাইজা নিমু। তো বন্ধুরা, পাঙ্গাস মাছ রান্না করার জন্য আমি জিরা বেটে নিয়েছি। তো আদা রসুন আছে, এখন জিরা বাটাটা না দিলে ভালো লাগে না। এই জিরা বাটাটা দিলে পাঙ্গাস মাছ খুবই স্বাদ লাগে। স্কুলের পোলাপাইন ওরা খেলাধুলা করতেছে, একটু চিল্লাচিল্লি আওয়াজ, তোমরা কিছু মনে করো না। তো এই তো বাটা হয়ে গেছে। কাঁচা জিরা বাটাটা দিলে তরকারিটা একটু স্বাদ লাগে, আবার ভাজাটা দিলেও একটু স্বাদ লাগে। দেখো, এখানে আমি মশলা নিয়ে নিছি, এগুলো সব দিব। এটি আর কি বলবো, তোমরা সবাই জানো। এই হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে জিরা বাটা, ধনিয়া পাতা, আর হইলো কাঁচামরিচ। আর এই মাছটা আমি তরকারির ভিতরে দিব, ভাজবো না, চাই রান্না করব তরকারির সাথে। তো বন্ধুরা, আমি পেঁয়াজ আর তেল লাল করে নিব। আর তেলটা কম দিছি, কারণ পাঙ্গাস মাছ অনেক তেল উঠে, অনেক তেল উঠে রান্না করার পর, এই জন্য আমি একটু কম দিছি। তো বন্ধুরা, আমি তরকারিটা বসায় দিছি, রান্নাগুলো হয়ে গেছে। তো আলু আর বেগুন একসাথে ছেড়ে দিছি। আর এই যে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। আদা রসুন এটা ফ্রিজে থুয়ে আসি। জিনিস কিনতে আসলাম। কি বাবা, এই যে কই নাও নাও।
খুবই ভালো লাগে। এই যে এদিকে আছে আইসা নিবি ওইটা বাসে 1.5 লাখ টাকা দিয়ে দিস কবার লো ওইটা। আর এই যে একটা ফ্রেন্ড তো বন্ধুরা এই যে একটা এটা রাখলাম তো এই যে এখানে আছে এই যে আরেকটা আল্লাহু এই আল্লাহুটা মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে অনেক কিউট অনেক ছোট হলে কি হবে অনেক কিউট মাশাআল্লাহ খুবই সুন্দর। আর বন্ধুরা তোমরাও জানাও এটা কীরকম হয়েছে আমার কাছে মাশাআল্লাহ খুবই সুন্দর দুনো পিঠেই আল্লাহুর নামটা আছে। তো ঘর সাজাইতে লাখ লাখ টাকা কোটি টাকা লাগে না মন দিয়া সাজালে কম দামি জিনিস দিয়েও সাজানো যায়। আর এই যে একটা দেখো গ্রামের দৃশ্য গাছ আর পাহাড় আর হলো নদী খুবই ভালো লাগে আমার এটাও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরাও কমেন্টে জানাও কেমন হয়েছে এইগুলা আনা। তো আরেকটা জিনিস আছে দেখো এই যে একটা তো এই একটা পাপোশ ছোট্ট এটা পাপোশ না এটা ছোটোর মধ্যেই খুবই ভালো লাগে। তো এটাও আমি ওয়ালে লাগাবো এগুলো নিয়ে আসলাম। তো আমার এগুলা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাইবা। দেখো কতটা সুন্দর মাশাআল্লাহ এই যে অনেক সুন্দর। আর এই যে তো বন্ধুরা এই কয়টা জিনিসই আনছি আর আমার টাকা যা আছে আলহামদুলিল্লাহ তাই দিয়ে আমি খুশি। এটা দিয়েই আমি অল্প অল্প করে ঘর সাজাবো আর তোমাদের দেখাবো। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানায়ও। আর আমি এখন লাগাবো লাগানোর পর তোমাদের দেখাবো ফাইনাল রূপ যে কীরকম হয়েছে। তো আমার সাথে থাকো বন্ধুরা আর আমার ভিডিওতে মনে করে একটি লাইক আর ভালো লাগলে একটি কমেন্ট আর এর বেশি বেশি করে শেয়ার করে দিবা তাহলে আমার ভিডিওর পাশেই থাকো। এই তো বন্ধুরা দেখো আয়নার ভিতরে আমার দেখা যাচ্ছে আর আমি এই যেগুলা লাগাইছি তো দেখো কেমন হয়েছে। দেখো পুরা দেখো আর ড্রেসিং টেবিলটাও আমি গোছাবো আস্তে আস্তে ঈদের পরে। আর আমরা কিছুদিন পরে দেশের যাবো গ্রামের বাড়িতে। আর ওই যে এই জায়গাটা খালি এই জায়গাটা আমি আরেকটা জিনিস দিয়ে সাজাবো। তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও। আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো এই ড্রয়ারটা যদি আরেকটা তাক হইতো তাহলে খুবই সুন্দর হইতো কিন্তু আমি এই জায়গাটার মধ্যে আরেকটা জিনিস দিয়ে সাজাবো তাহলে ভালো লাগবে ওই দিনও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কেমন হয়েছে সাজানোটা কমেন্টে জানায়ও। আর দিনের বেলা এই জায়গাটা খুবই ভালো লাগবে রাতের বেলা তো একটু এই আন্দার আন্দার তাই ভালো লাগে না। এই যে দেখো আর আমি দুটার ভিতরে হালকা পাতলা কাপড় রাখছি। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানায়ও। আর তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ।